শুভ সকাল বন্ধুরা, তোমাদের সঙ্গে এখন থেকেই শুরু করলাম। মর্নিং ওয়াকে বেরোচ্ছি। রাস্তা এখন একদম খালি পুরো। কর্তাও আসছে। কোথায় তুমি আসছো? আসো। মর্নিং ওয়াক করে একবারে নাতনিকে তুলে দিয়ে গাড়িতে বাড়ি ফিরবো। কি ভালো লাগে না সকালবেলায় হাঁটতে। এই সময় এরপরে তুমি 9টার থেকে বাইক বাইক শুধু বাইক। কালকে জানো তো আমার ছোটো মেয়ের একটা নিউ ইয়ার্স গিফট এসছে। গিফটটা কেমন বলো তো? একটা ছোট্ট গাছ দিয়েছে টাটা নিউ থেকে। দেখে এত ভাল লাগলো। কত রকমের গিফট হয় দেখো। মানুষের চিন্তাধারা আজকাল কত পাল্টে গেছে। কর্তাও আসছে, দুজনে মিলে চললাম। দুজনে মিলে মর্নিং ওয়াকে চললাম। দিনের শুরু। ঠাকুরের মন্দির দেখো কি সুন্দর, সারা রাত লাইট জ্বলে, সব কিছু। এখানে খুব জাগ্রত এই ঠাকুরের মন্দিরটা। মর্নিং ওয়াক সেরে এসে আবার নিত্যকর্মে যোগদান। আর বলো কি, এইভাবেই যাচ্ছে দিন। আর মর্নিং ওয়াকের পর আসার পর যখন কাজ করতে আরম্ভ করি তখন সব মনে পড়ে যে এই শীতকালে আগে মা কত পুলি পিঠে কত কিছু করতো। আর এখন তো আমিও সেটা করতাম, জানো তো, আমিও করতাম। কিন্তু এই যেহেতু এখন দুজনেরই সুগার, আর বড় মেয়েরও বিয়ে হয়ে গেছে, ও খুব ভালোবাসে, ছোট মেয়ে খুব একটা ইন্টারেস্টেড না, যার ফলে কি হয়েছে আর সেইভাবে এখন আর করা হয় না যে পিঠুয়া করব এ করব, সেইভাবে আর হয় না। ওই আর কি একদিন করব। তবে এখন আমার নাতনি খুব ভালোবাসে, ওর জন্য আমার করতেই হবে। সেদিন আমাকে বলছে, ইম্মা পৌষ সংক্রান্তির দিন আমার এক্সাম। আমি, তোমার এক্সাম তো কি হয়েছে? এই আর কি, কি বোঝো, ওর কাছে এটা একটা বিশাল অকেশন। আমাদেরও ছিল এই সময়। আসলে কি জানো তো, পুরোনো কালচারটা আস্তে আস্তে প্রায় চলেই যাচ্ছে। পুরোনো কালচার, পিঠাপুলির কথাই আমি বলছি, পুরোনো কালচারটা আস্তে আস্তে অনেক চলেই যাচ্ছে। আর আজকাল এত চারদিকে, আমাদের পাড়াতেই তো পার্টি অফিস থেকে করছে পিঠেপুলি উৎসব। পিঠেপুলি উৎসব, ওই পিঠেপুলি উৎসবে গেলেই তো সব হয়ে গেল। ব্যাস, নানা রকমের পিঠে। মানুষেরও রোজগারের পথ, মানে মানুষেরও একটা এন্টারটেইনমেন্ট বলো, রোজগার বলো, সব কিছুই একটা হয়ে গেল এই করে। আর বাড়িতে যে বানাবে, প্রচন্ড খাটনি তো না। আগেকার দিনে সব মাদের কি ছিল, অত বাইরের ইটা ছিল না, যার ফলে মানে বাড়িতেই এই করে সেই করে টাইম পাস ভালোই লাগতো। কিন্তু এখন তো আর বাইরের দিকে এত, যেমন আমি তো দুই মেয়েকে পড়ানোর সময় এত বেরোতে হয়েছে যে বলার বাইরে। একবার স্কুল থেকে আনতে যাচ্ছি, একবার টিউশনে পড়াতে দিতে যাচ্ছি, তখন কখন বানাবো পিঠে পুলি? এই করে করেই আজকাল এরকম হয়ে গেছে। আমাদের সময় আমাদের মা বাবা কোনোদিন আমাদের স্কুল থেকে আনতে গেছে না দিতে গেছে? এই আর কি সেই আর কি কথা। ঠিক আছে, আমার বিছানা গুছানো প্রায় কমপ্লিট। এবার রান্নাঘরে ঢুকবো, এবার রান্নাটা সেরে ফেলি। আজকে একটা তোমাদের নতুন রেসিপি শেয়ার করব। কি বলো তো? বাটার চিকেন মশলা, কোনো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ছাড়া। তবে এটাই একটা যে একটু বাটার দিতে হবে, বাটার দিয়েই করতে হবে এটা। যেহেতু বাটার চিকেন মশলা, এটা বাটারটাই মাস্ট। এটা রেসিপি হচ্ছে, প্রথমে বাটারটা একটু হয়ে মেল্ট হয়ে গেলে চিকেনগুলো, আমি আরেকদিন করেছিলাম, দুর্দান্ত খেতে হয়েছে গো, সেজন্যই আজকে আবার করছি। দারুণ খেতে হয়েছিল, কোনো ঝামেলা নেই রান্না করার, 5 মিনিটের রান্না।
বাটারটা দিয়ে কিছুক্ষণ গরম হলে পরে চিকেনটা আমি একটু নুন মাখিয়ে, আগের দিন নুন মাখিয়ে রেখেছিলাম না, এমনি সব ভালো হয়েছিল খেতে, কিন্তু যেহেতু একটু নুন না মাখিয়ে রাখলে কি বলো তো, বেশিক্ষণ আগে ম্যারিনেট করার দরকার নেই, এই মিনিট 5-10 আগে ম্যারিনেট করলেই একটু নুন দিয়ে, কারণ বেশিক্ষণ আগে করলে কি নুনের জল একটা ছেড়ে যায়, তো এই জন্য বেশিক্ষণ আগে দরকার নেই। এবার এটার মধ্যে চিকেনগুলো নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটু একটু ব্রাউন ব্রাউন কালার পর্যন্ত একটু ভেজে নিতে হবে। বোনলেস চিকেন করলেই বেশি ভালো হয়, কারণ একদম অল্প সময়ের মধ্যে হবে, তো প্রিপারেশন সবই রেডি। চিকেনটা একটু একটু ব্রাউন ব্রাউন টাইপের ভাজা হবে। হোক ততক্ষণে এর পেস্টটা বানিয়ে নিই। এবার চিকেনটা ভাজা হোক ততক্ষণে এই মশলার মিক্সিংটা বানিয়ে নিই। বাটার চিকেন মশলার একটা মিক্সিং পাওয়া যায়, এই মিক্সিংটা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দিতে হবে কি 1/2 কাপ দুধ, আর 1/2 কাপ জল। 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল এইটা দিলাম। দুটো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা দিয়ে গুলে ওটা ব্রাউন করে যেই ভাজা হবে তার মধ্যে দিয়ে দেওয়া, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তবে কি মশলাটা তুমি গোটাটাই তোমার দিয়ে দিতে হবে, এটা যে তুমি কাটলে পরে রেখে দেবে সেটা করতে পারবে না, তাহলে নষ্ট হয়ে যাবে মশলাটা। এই দুধের আর জলের যে ইটা আছে মিক্সিংটা তার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। এবার চিকেনটা দিয়ে একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হবে, তার মধ্যে এই মশলার মিক্সিংটা হয়ে গেল। এটা যে তুমি রেখে দেবে অল্প চিকেন রান্না করছো বলে তা না, তা করলে হবে না, এটা রাখা যাবে না। সেই জন্য অন্তত 500 চিকেন তোমার রান্না করতেই হবে। চিকেনটা ভাজা হচ্ছে, এবার তার মধ্যে মশলাটা ঢেলে দিই, ওই যেটা দুধ আর জলের যে সঙ্গে মিক্সিং করেছি মশলাটা, ওটা পুরোটা ঢেলে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এইভাবে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার 8 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং মানে রেখে দিতে হবে, একটু আঁচটাকে কম করে, খুব কম না, একটু কম করে এবার ঢেকে দাও। ঢেকে 8 থেকে 10 মিনিট রেখে দাও। এবার যখন নামাবে তখন উপরে একটু বাটার ছড়িয়ে নামিয়ে দিলেই কমপ্লিট বাটার চিকেন মশলা। একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমার ইজি প্রসেস, আর খেতেও দারুণ হয়। আমরা দুজন একটু বেরিয়ে পড়লাম, রোজই বিকেলের দিকে একটু বেরোই, দেখি একটু কোথাও ঘুরে টুরে আসি, তোমাদের সঙ্গেও নিয়ে যাই, কোথায় যাই কি করি, চলো ঘুরে আসি। এই দোকানটার চা খুব ভালো খেতে, জানো তো। হাঁটতে হাঁটতে ভাবলাম আসি, এসে একটু চা খেয়ে যাই। পণ্ডিত জিস ভালোই লাগে চা, শীতকালে একটু বেরিয়ে চা খেতে। হ্যাঁ চা দিও বিনা চিনি। চা মানে অনেক রকম আছে, চিনি ছাড়া দুধ চা, अदरक इलायची, काला चा, केसर चा, না না প্লেন প্লেন। হ্যাঁ প্লেন চা দেবে, হ্যাঁ তার মধ্যে ছোট ছোট ভাত, বড় বড় দুটো দুটো চিনি ছাড়া। হ্যাঁ ঠান্ডার মধ্যে বিকেলবেলা একটু চা ফা খেতে ভালোই লাগে। আমাদের বাড়ি একদমই সামনে, হাঁটা পথ। বিকেলবেলা হাঁটতে হাঁটতে এসে এখানে মাঝে মাঝেই খাই, অনেকদিন পর অবশ্য এবার আজকে আসলাম।
চলো তাহলে এখানে আমরা এখন চা খাই। আর আজকের ব্লগটা এখানে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও একটা। আর কালকে ব্লগ তো তোমরা আছোই, আর আমার ব্লগের পাশে ফলো বটনটা থাকলে ওটা থাকবে যেটা, সেটা একটু প্রেস করে দিও, তাহলে তোমরা আমার যখন আমি যা ভিডিও ছাড়বো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, টাটা, গুড নাইট, ভালো থেকো।